মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বাধীন করার পথে প্রাথমিক পদক্ষেপ। এখনো পর্যন্ত স্বাধীন দফতর বা স্বায়ত্তশাসনের অনুমোদন মেলেনি। তবে পর্যায়ক্রমে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বক্ষমতা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। তারই প্রাথমিক ধাপ হিসেবে সোমবার নতুন আর্থিক নিয়ামক বা ফিন্যান্স কন্ট্রোলার নিযুক্ত হলো রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। সম্পূর্ণরূপে আর্থিক উপদেষ্টা না পেলেও খুব শীঘ্রই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের জন্য আর্থিক অনুদান দেওয়ার সুপারিশ করার ক্ষমতা পাবেন ওই ফিন্যান্স কন্ট্রোলার বলে জানানো হয়েছে রাজ্য অর্থ দফতরের পক্ষ থেকে। উল্লেখযোগ্য, একজন ফিন্যান্স কন্ট্রোলার 20 কোটি টাকা পর্যন্ত অনুমোদন পেতে পারেন। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে একটি নির্দেশনামা পাঠিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরকে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়ার জন্য একটি পৃথক নির্বাচন দফতর তৈরি ও ওই দফতরের জন্য একজন পৃথক আর্থিক উপদেষ্টা নিয়োগের কথা বলা হয়। মূলত স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য এই ব্যবস্থা অপরিহার্য বলে উল্লেখ করা হয়। প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের এই নির্দেশিকা নিয়ে জল ঘোলা হলেও নবান্নর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এই নির্দেশিকাকে মান্যতা দেওয়ার কথা জানানো হয়। তারই প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ফিনান্সিয়াল কন্ট্রোলার বা আর্থিক নিয়ামক পদে নিয়োগ করা হয়েছে, যাকে আর্থিক উপদেষ্টার সমতুল্য ক্ষমতা দেওয়া হবে বলে রাজ্য অর্থ দফতর ও সিইও দফতরকে জানিয়েছে। অর্থাৎ ধাপে ধাপে রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বাধীন ক্ষমতা দেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সুপারিশ মেনে 2 ইআরও ও 2 AERO কে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনা বারুইপুরের ও পূর্ব মেদিনীপুর ময়নার ইআরও AERO কে সাসপেন্ড করা হলো বলে সূত্রের খবর। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি দিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি সহ ভুয়ো ভোটারদের অন্তর্ভুক্ত করার অভিযোগ ছিল। তাদের বিরুদ্ধে FIR করার সিদ্ধান্ত কমিশনের। এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে উল্লেখ জাতীয় নির্বাচন কমিশনের। তৃণমূলের দাসত্ব করলেই ফায়দা মিলবে, তাই ভোটার তালিকা কারচুপিতে শামিল যারা তাদের বিরুদ্ধে এটা সঠিক পদক্ষেপ নিয়েছে কমিশন, বললেন বিজেপি নেতা রাহুল সিনহা। এই যে নির্দেশ ইলেকশন কমিশন মুখ্য সচিবকে পাঠিয়েছে, এটা আমি খুব মনে করি যুগান্তকারী একটা সিদ্ধান্ত এবং এটা হওয়া উচিত ছিল। তার কারণ কিছু সরকারি অফিসার, কিছু WBCS অফিসার তারা মনে করে যে তৃণমূলের দাসত্ব করলেই কিছু রাজনৈতিক ফায়দা এবং কিছু আর্থিক লাভ তারা পাবেন। অতএব সেই কারণে তারা যে কাজ করতে শুরু করেছে বারুইপুরের ইআরও এবং আপনার ময়নার ইআরও, তারা যেভাবে ভোটার লিস্টে কারচুপির কাজ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা আমি মনে করি সারা রাজ্যের প্রতি একটা সিগন্যাল যাওয়া অন্য WBCS অফিসার এবং সরকারি অফিসারদের ক্ষেত্রে, যাতে তারা এই জাতীয় যে কারচুপি তাতে যাতে তারা সামিল না হয়। একই সুর কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের গলায়। যাদের উপরে দায়িত্ব হচ্ছে গণতন্ত্র রক্ষা করা, যাদের উপরে দায়িত্ব হচ্ছে চুরি ধরা, যারা রক্ষকের ভূমিকায় থাকবেন তারা যদি ভক্ষকের ভূমিকায় থাকেন তাহলে তো তাদের রেয়াত করা উচিত না। অভিরূপা হাজরা ও খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।